নির্বাচন অনুষ্ঠিত হোক এবং পঞ্চগড়ের মানুষ ওই ধরনেরই যারা সবসময় তাদের জায়গা থেকে সহজ সরল ভালো মন মানসিকতা ধারণ করে। আমরা আমাদের জায়গা থেকে ছোটখাটো বিষয়গুলোতে যদি এদিক ওদিক হয়ও আচরণ বিধিতে আমরা সেগুলো স্থির করতে চাই। অন্যান্য দলের ক্ষেত্রে বলছি, আমরা মনে করি যে 19-20 দু একটা জায়গা হতেই পারে। এই জন্য আমরা এখন পর্যন্ত আমাদের অন্যান্য যে রাজনৈতিক দল যাদের সাথে আমাদের প্রতিযোগিতা তার বিরুদ্ধে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো অভিযোগ পাইনি। কিন্তু আমি একটা জিনিস এখানে আজকে মৌখিকভাবে বলতে চাচ্ছি, যদি প্রয়োজন, আমি চাই যে কখনো প্রয়োজন না হোক লিখিতভাবে অভিযোগ দেওয়ার, যদি প্রয়োজন হয় হয়তো দিতে হতে পারে। আজকে মৌখিকভাবে বলছি, আশা করি এখান থেকেই শেষ হয়ে যাবে, এটা আর হবে না। আমি একদম বাই স্পেসিফিক বলতে পারবো, আমার ভাতৃপ্রতিম আরেকটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের স্থানীয় পর্যায়ে কিছু নেতা কর্মী, আমি এখন নাম বলছি না কিন্তু পদ ধরে বলছি, যেমন ভোজনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, হারিভাষা ইউনিয়ন বিএনপির সভাপতি, আটোয়ারী উপজেলা বিএনপির সেক্রেটারি, বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি সেক্রেটারি কিংবা স্থানীয় কিছু কর্মী তাদের জায়গা থেকে এরকম করে কিছু কথা বলছে যে নির্বাচনের পরে দেখে নেব ভোটটা যদি অন্য জায়গায় যায়। স্টেটমেন্ট বলছি একেবারে। দ্বিতীয়ত এরকম করে বলছে যে এমপি হলে হইতে পারেন, সরকার তো গঠন করবেন না, কিভাবে এলাকায় থাকেন দেখে নেব। তৃতীয়ত তাদের জায়গা থেকে এই কথাগুলো আসছে আমাদের আরেক দলের অন্যতম একটি দল, বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল জামায়াত ইসলামী বাংলাদেশকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কথা বলছে। আমি আমার জায়গা থেকে এইটুকু আহ্বান জানাবো যে আমরা একটু সুস্থ একটা নির্বাচন চাই, আমরা একটা স্বচ্ছ নির্বাচন চাই। আমরা চাই না যে কাউকে এই ধরনের কটাক্ষ করে ভয় ভীতি দেখিয়ে নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করা হোক। স্পেশালি আমার ইউনিয়নে প্রায় 40% সনাতন ধর্মাবলম্বী, সেখানে তাদেরকে বলা হয়েছে ভোট দিলে এই মার্কা দিতে হবে। আমি একদম প্রুফ দিতে পারবো, নিজে স্টেটমেন্ট দিবেন, দিলে এই মার্কা দিতে হবে, অন্য কোনো মার্কায় দিলে 5ই অগস্টের পরে যেরকম কিছুদিন এলাকায় থাকতে পারে না এরকম থাকতে পারবে না। আমরা মনে করি এই ধরনের বিষয়গুলো খুবই বিব্রতকর তাদের জন্য, আমাদের জন্য। এবং আমি মনে করি যে তাদের এটা কোনো নির্দেশনা না, হয়তো অনেক অতি উৎসাহী এটা করছে, কিন্তু আমি অনুরোধ করবো এখানে নওশাদ ভাই আছেন, আমরা তাকে সবাই পছন্দ করি, তার মাধ্যমে তিনি যেহেতু প্রার্থী, এই নির্দেশনা যাবে যে স্থানীয় পর্যায়ে আমরা যেন এই ধরনের অপ্রীতিকর কোনো কথা, ভয়ভীতিকর কোনো পরিবেশ এগুলো তৈরি হতে না দেখি। স্বচ্ছ একটা নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে বেছে নিবে আমাদের তাকে মেনে নিতে কোনো অসুবিধা থাকবে না।